উই আর জেন্টলম্যান। তো আমি আমার ছেলেকেও জেন্টলম্যান তৈরি করার জন্য, এই কালচারের বিল্ড আপ করার জন্য আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আমরা তো মারপিট করতে পারবো না, আমরা আমাদের ভাষা হচ্ছে আমাদের যে আমরা যে মাধ্যম, সেই মাধ্যমে কিভাবে এই প্রতিবাদটা করতে পারি। পুলিশের তরফ থেকে কোনো অশান্তি তো ঘটেনি। আমরা সিভিককে অ্যারেস্ট করাতে পেরেছি, ওনাকে সাসপেন্ড করাতে পেরেছি, আমাদের আন্দোলনের সফলতা ওখানে হয়ে গেছে। এই ডাক্তারদের রাস্তায় শুয়ে থাকতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি আমাদের রাষ্ট্রের, আমাদের রাজ্যে, মানে ওই দৃশ্য মানে গায়ে কাটা দিচ্ছে যে এরকমভাবে একটা ছেলে এরকম করতে পারে, এবং তার মায়ের হাতেও কোপ পড়েছে। যেটা হচ্ছে মানে রাতে কি করছে মেয়েরা রাস্তায়, এই যে মানসিকতাটার থেকে সরানো দরকার। আমি এটাই চাইবো যে আমাদের পরের প্রজন্ম যেন অ্যাটলিস্ট একটা সেফ রাত পায়। এটা আমার ছেলে, সো উই আর জেন্টলম্যান। তো আমি আমার ছেলেকেও জেন্টলম্যান তৈরি করার জন্য, এই কালচারের বিল্ড আপ করার জন্য আমরা আজকে প্রতিবাদে নেমেছি। দ্যাটস ইট। যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা সকলেই জাস্টিস চাইছি, সো দ্যাট ইজ দ্য রিজন আমরা আজকে এখানে আছি। একদম 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 যা হয়েছে, যে ঘটনাটা ঘটেছে সেটা অবশ্যই আমরা আছি সাথে। ছবির মাধ্যমে ছবিতেই বলছি, যেটা বলছে যে এই সময় একটা, যে সময় যাকে কেন্দ্র করেই আমাদের সমস্ত মানুষ পথে নেমে এসেছি আমরা, যে অন্যায় অবিচার এবং দিনের পর দিন এই যে চলেছে, এই যে দুর্নীতি, এই যে সমস্ত কিছু, সমস্ত জায়গাগুলোকে এইভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে এবং রাষ্ট্রীয় মদতে যেভাবে চলছে, তাতে এই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যে এই যে প্রতিবাদ, এই প্রতিবাদটা তো আসলে ছবি তো এমন একটা বিষয় যে এই প্রতিবাদটাকে আমরা কি করে মানে আটকাবো। আমাদের তো অন্য কোনো নেই, আমরা তো মারপিট করতে পারবো না, আমাদের ভাষা হচ্ছে আমাদের যে আমরা যে মাধ্যম, সেই মাধ্যমে কিভাবে এই প্রতিবাদটা করতে পারি। তো ফলে সে হচ্ছে, তাই জন্য আমরা পথে নেমেছি। এবং এই পথে নামার কারণ হচ্ছে যে এই মানুষ যাতে বিচার পায়, মানুষ যাতে একটা সুন্দর, মানে এই সমস্ত সন্ত্রাস, এই সমস্ত দুর্নীতিমুক্ত একটা সোসাইটি পায়, এই জন্য আমরা তার প্রতিবাদ করতেই এই তো পথে নামা। আমি তো বসেই করছি। আমরা দেখেছিলাম যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এবারও আপনারা রাস্তায় নামলেন, প্রতিবাদ জানাচ্ছেন, আবারও যদি কোনো অশান্তি বা না, পুলিশের তরফ থেকে কোনো অশান্তি তো ঘটেনি। ওনার একজন মদ্যপ সিভিককে আমরা ধরেছিলাম, যিনি বাইক নিয়ে ওর মধ্যে ঢুকেছিলেন অন ডিউটি। তাকে একজন পুলিশ ছেড়ে দেয়, আমরা ধরে কিছু বলে তাকে হয়তো ছেড়ে দিলাম, ছেড়ে দেয়। তারপর আমাদের বলেছিল ঠিক আছে আপনি ছেড়ে দিয়েছেন, আমরা আপনাকে আটকে রাখছি, আপনি তাকে ধরে আনবেন, যতক্ষণ না ততক্ষণ আপনাকে আটকে রাখবো। করে পুরোটা আমরা, আমাদের ওইটুকু যে প্রোটেস্ট ছিল ওটা ওই দিনই শেষ হয়ে গেছে। আমরা সিভিককে অ্যারেস্ট করাতে পেরেছি, ওনাকে সাসপেন্ড করাতে পেরেছি, আমাদের আন্দোলনের সফলতা ওখানে হয়ে গেছে। আজকে আমরা ভয় করছে না, যদি সেরকম নতুন কিছু পরিস্থিতি হয় আবার একইভাবে প্রোটেস্ট হবে, সেরকম করে নিই, কিন্তু ওই দিনের চ্যাপ্টারটা ক্লোজ। আমাদের যেটা প্রধান উদ্দেশ্য, প্রধান জাস্টিস চাওয়া, প্রধান বিচার চাওয়া তিলোত্তমার জন্য, সেটা সারা যত দিন না আমরা বিচার পাবো ততদিন একইভাবে কাউকে ভয় না পেয়ে রাস্তায় থাকা হবে। হ্যাঁ, সিপির ভূমিকা নিয়ে আজকে আমার কিছু বলার নেই, কারণ কালকে অলরেডি জুনিয়র ডাক্তাররা কি ওনার রেজিগনেশনের ডেপুটেশন ধরিয়ে এসেছে। তারপরেও জুনিয়র ডাক্তারদের একটা খুব সুশৃঙ্খল শান্তিপূর্ণ প্রোটেস্ট করে ওনারা যাচ্ছিলেন। ওনাদের একটাই দাবি ছিল যে ওনাকে ডেপুটেশনটা দেবেন। সেখানেও তারা ব্যারিকেড করে 9 ফুটের লোহার ব্যারিকেড লাগিয়ে রাখে, যেতে দেয় না। তারাও 22 ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ করেছে,
আমরা ডাক্তারদের তো প্রথম শ্রেণীর নাগরিক বলি সমাজের, সেরকম ডাক্তাররা, আমরা রবীন্দ্রভারতী ছাত্রছাত্রীরাও সেদিন সারা রাত ওখানে ছিলাম ডাক্তারদের সাথে অবস্থানে। আমাদের একটা ইমোশনালি ট্রমাটাইজড হয়ে গেছিলাম যে এই ডাক্তারদের রাস্তায় শুয়ে থাকতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি আমাদের রাষ্ট্রের, আমাদের রাজ্যের। আর কি বলবো ভূমিকা নেই, ভূমিকা পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করেছে, একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে, যে আরও অনেকেই থাকতে পারে, কিন্তু আপাতত যাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল সেটাও মদ্যপ সিভিক ভলেন্টিয়ার ছিল, সেটা খুবই একটা ধরে নিলাম ছোট ইস্যু। যে ঘটনাটা আরজি করের ক্ষেত্রে ঘটেছে, কিন্তু ভার বাড়ানো তো দেখুন, সিভিকদের ভার বাড়ানো তো শুধু সিভিকদের জন্য হয় না, সিভিকদের মাথার উপর এমন কারোর হাত আছে যার জন্য সিভিকরা বারবারন্ত করতে পারছে। আর আমাদের রাজ্যে যদি শুধুমাত্র সিভিকই নির্বাচন মানে সিভিকই নিয়োগ হতে থাকে, সিভিক ভলেন্টিয়ার, সিভিক টিচার, সিভিক পুলিশ, এরপর যা কন্ডিশন সিভিক ডাক্তারও নামিয়ে দিতে পারে 10-20 দিনের প্রশিক্ষণ দিয়ে, কারণ ডাক্তাররা পেন ডাউন করে রেখেছে। সেটা তো সরকারের মানে খারাপ দিক, সরকারের অক্ষমতা, তারা সিভিক একদম সরকারের ব্যর্থতা, মানে সরকারের অক্ষমতা, সরকারের ব্যর্থতা যে রাজ্যে এতগুলো সিভিক নিয়ে ঘুরতে হচ্ছে আমার, কারণ চাকরি হচ্ছে না, অরিজিনাল চাকরিটা তো হচ্ছে না, পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাচ্ছে না মানুষ, তাই সিভিককে কম মাইনে দিয়ে নামাতে হচ্ছে রাজ্য সরকারে, এবং এমন কারোর হাত তো তাদের মাথার উপর আছে যার জন্য তারা বারবারন্তটা করতে পারছে। না সঠিক তদন্ত হয়ে সঠিক বিচার হচ্ছে ততদিন প্রতিবাদ চলবে, সঠিক বিচার কি সেটা এবার জনগণ ঠিক করবে। আর্থিক ইস্যুতে যখন একেবারে পুরো দেশের পাশাপাশি পুরো বিশ্ব তুলবা, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যদি 1 মাসের মাথায় বলি, রাজ্যে একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা কিন্তু ঘটেই চলেছে। আজকে বেলঘরিয়াতেও সে একই দৃশ্য দেখা গেছে। একদমই তাই। আজকে বেলঘরিয়ার ঘটনাটা যখন শুনলাম, বেলঘরিয়ার ঘটনাটা হচ্ছে যে যেটুকু শুনতে পেয়েছি যে একটা ক্লাস 10-এর মেয়ে বিকেলবেলা তার মার সাথে বাড়ি মানে স্কুল থেকে বাড়িতে ফিরছিল, সেই সময় নাকি একটি ছেলে ওকে কিছুদিন আগে প্রেম প্রস্তাব দিয়েছিল, সে নাকি তার প্রেম প্রস্তাব গ্রহণ করেনি, তার জন্য মেয়েটাকে মানে মানে বলার ভাষা নেই মেয়েটাকে কীভাবে কুপিয়েছে, এবং মেয়েটার পুরো মাথা জুড়ে আমি দেখে মানে ওই দৃশ্য মানে গায়ে কাটা দিচ্ছে যে এরকমভাবে একটা ছেলে এরকম করতে পারে, এবং তার মায়ের হাতেও কোপ পড়েছে। মানে কেউ কি বিকৃত মস্তিষ্কের, মানে এগুলো দাঁড়িয়ে কেন করছে? মানে তার সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু এত বড় একটা ঘটনার পরেও এত কিছুর পরে একদমই নয়, কারণ এই প্রতিবাদ এই আন্দোলনের একটাই তো মূল উদ্দেশ্য যে বিচার এবং দোষীর কঠোর শাস্তি। আমরা তো সেটা পাচ্ছি না। যারা বিকৃত মস্তিষ্কের মানুষ তারা তো ভাবছে যে শাস্তি নেই আমার রাজ্যে, আমি যা ইচ্ছা তাই করব, আমার রাজ্যে কোথায় শাস্তি, আমি তো দিব্যি থাকি আমার রাজ্যে অন্যায় করে, তাই জন্য আমাদের শাস্তি চাই। যতদিন একটা দৃষ্টান্ত শাস্তি হচ্ছে আমার মনে হয় ততদিন পর্যন্ত না কিছু হবে না, এরকম হতেই থাকবে। প্রশাসনের গাফিলতি তো অবশ্যই, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, প্রশাসনের গাফিলতি কি প্রশাসন করছে। এবং সবচেয়ে বড় কথা, কালকে আমাদের শুনানির ডেট ছিল, শুনানিটাও ক্যান্সেল করা হলো কেন? আমাদের তো একটা মানে কি বলবো, মানে আমরা তো মানে সাধারণ মানুষের মধ্যে একটা সামান্য দাবি করেছি, হয়তো অসুস্থ উনি, সত্যি হয়তো উনি অসুস্থ, কিন্তু আমাদের একটাই বক্তব্য, উনি যেন সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি বিচার করে। আমাদের সবটাই একটাই দাবি, বিচার হোক। যতদিন না আমাদের রাজ্যে একটা কঠোর শাস্তি দেখছে ততদিন পর্যন্ত এই মানুষগুলো থামবে না, এই মানুষগুলো এরকম করেই যাবে। এই মানুষগুলোর কঠোর শাস্তি দরকার। বিভিন্ন ভাষায় প্রতিবাদ জানাচ্ছি আমরা, যেটা করতে পারি, যে যেমন যেটা জানি সেটাই করতে পারি, সেটা দিয়েই প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমরা যারা বাই প্রফেশন রাতে কাজ করি তাদের না কোনো সেফটি সত্যিই নেই, কারণ প্রচুর মানসিকতা আছে এখানে, যেটা হচ্ছে মানে রাতে কি করছে মেয়েরা রাস্তায়, এই যে মানসিকতাটার থেকেই সরানো দরকার। এটাই সব থেকে বাজে একটা মানসিকতা, যে রাত্রেবেলা আর কিছু করা যায় না, শুধু ঘুমানোই যায়। তো ওই জন্যে আমাদের মনে হয় যে এই যে এতগুলো মানুষ রাস্তায় রয়েছে, তার তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য তো রয়েছে না, কোনো উদ্দেশ্য তো নিশ্চয়ই আমরাও যাব। আমি এটাই চাইবো যে আমাদের পরের প্রজন্ম যেন অ্যাটলিস্ট একটা সেফ রাত পায়, কারণ আমরা অনেকেই হয়তো পাইনি, তারা অন্তত যেন পাক, এটাই ইচ্ছে। প্রতিবাদের ভাষা তোমার গানের আমরা শুনছি প্রথম থেকে, দু লাইন আমরা শুনতে চাই। একটা গান গাওয়া যাক, সেটা এই মেশনে রাতে ভোর, যতখানি পুরুষের ততখানি তোর, এই মেশনে রাতে ভোর, যতখানি পুরুষের তারও বেশি তোর, এ শহর গ্রাম নদী এই পথঘাট,
এখানে সাঁতার কাট, এইখানে হাট, এখানে হাডুডু খেল, এখানে হাডুডু খেল, কানামাছি ভো, জীবনে যা কিছু চাস সব কিছু ছো, সব কিছু ছো, তুই সব কিছু ছো, জীবনে যা কিছু চাস সব কিছু ছো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।